করো তুমি। ওদের সম্মানের কথা ভেবে আর কতদিন মুখ বুজে সহ্য করব? আমাদের নিয়ে বিন্দু মাত্র ভাবনা ওদের মধ্যে নেই। তোমার বোন একটা কি জঘন্য মানুষ। তুমি ওকে কত কষ্টে মানুষ করেছো, ওর বিয়েতে সব টাকা পয়সা উজাড় করে দিয়েছো। আজ তোমাকে একবেলা খাওয়ানো তো দূরের কথা, এক গ্লাস জল পর্যন্ত দিল না। এমনকি বাড়ির দরজাটা পর্যন্ত তোমাকে দিয়ে বন্ধ করাচ্ছে। আমি তো জানি কত দামি মিষ্টি এনেছিলে তুমি ওদের জন্য, যেটা আমাদের সামর্থ্য থেকেও বেশি। আর ইন্দ্র দাদা তো খালি হাতে এসেছে, আর সাথে বউকেও আনেনি। তাও দেখো দাদার সাথে কত ভালো ব্যবহার করছে। দাদা এটা এনে দেবো, দাদা ওটা এনে দেবো, শুধু জিজ্ঞাসা করছে। অথচ আমি একটু জল আনতে বলাতে আমাকে না করে দিল, বললো নিজেকে নিয়ে আসো। তোমার কি কোনো আত্মসম্মান বোধ নেই? ইন্দ্রদা যখন বললো জামাইবাবুকে ডেকে দাও, ও এক কথা ডেকে দিল। অথচ তুমি যখন বললে তোমার কথা গুরুত্বই দিল না, উল্টে তোমাকে কথা শোনালো। শোনো, এই মেয়েটা না তোমাকে একটু সম্মান করে না। আমাদের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর অপমানিত হওয়ার কোনো দরকার নেই, চলো এখান থেকে। এক মিনিট। এ নাও অর্ণব, টাকাটা রাখো। দাদা, এইসবের কি দরকার ছিল? না না, কোনো ব্যাপার না, আমি নিজের যোগ্যতা থেকে বেশি দিচ্ছি। এই নে বোন, ভেবেছিলাম তোর বৌদির হাত থেকে তোকে দেওয়াবো। ছাড়, কোনো ব্যাপার না, এই নে। অনেক ভালো লাগলো ইন্দ্র তোর সাথে দেখা হয়ে। আমাদের পরিবারে একমাত্র তুই আছিস যে আমাকে আর আমার পরিস্থিতিকে বুঝিস। ইন্দ্র, তুইও পাল্টে যাস না ভাই। অর্ণব, তাহলে এখন আমরা আসি, চলো। দাদা দাদা, আমিও আসছি। দাদা, তুই কোথায় যাচ্ছিস? তুই তো 3 দিনের জন্য এসেছিলি। হ্যাঁ, তুই ঠিকই বলেছিলিস, আমি 3 দিনের ছুটি নিয়ে এসেছিলাম, কিন্তু আমি আমার পরিবারের সাথে থাকবো, আমি আমার বাড়িতে থাকবো। দাদা দাদা আমার কথাটা তো শোন। চল।